প্রথমেই থাকছে হাসিনা সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাইডেন প্রশাসন। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে পশ্চিমা ইসরায়েল আপনাদের জান কবজের জন্য রেডি, বলছেন নূর। এবার থাকছে জনগণ সরকারকে নিশ্চিন্তে ঘুমাতে দেবে না, গণতন্ত্র মঞ্চ। সর্বশেষ থাকছে ৭ জানুয়ারি আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোট বর্জন করেছেন, বলেছেন বিএনপির নেতা গয়েশ্বর। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। হাসিনা সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাইডেন প্রশাসন। বাংলাদেশের রাজনীতি এক নাটকীয় মোড় নিয়েছিল ২৮ অক্টোবর। সেদিন ঢাকা বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়। নির্বাচন কেমন হবে পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশের নির্বাচন মুক্ত ও সুষ্ঠু হয়নি বলে প্রতিক্রিয়া জানানোর পর মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এই নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা। তখন থেকে পশ্চিমা কূটনীতিকদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণও চোখে পড়ে লক্ষণীয় নীরবতা। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরে বিস্তার আলোচনা হচ্ছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় একক বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন বিপুল বিনিয়োগ করেছে বাংলাদেশে। অর্থের হিসাবে ২০২২ সালে তিনি বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশে রপ্তানি করেছে ১১.২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দুই দেশের মধ্যে এমন বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করা দেশগুলোর মধ্যে অন্যতম পশ্চিমা এই দেশটি। ২০২২ সালে দক্ষিণ এশিয়ার দেশটিতে ৫৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। সামগ্রিকভাবে বাংলাদেশে বর্তমান বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় হিস্সা এ দেশের। বিনিয়োগের পাশাপাশি নানানভাবে উন্নয়ন সহায়তার মাধ্যমেও ঢাকাকে এগিয়ে নিচ্ছে ওয়াশিংটন। এক্ষেত্রে এক উদাহরণ করোনার টিকা, যে টিকা শত শত কোটি টাকা খরচ করে ভারত চীনের কাছ থেকে কিনতে চেয়েও সময় মতো বা প্রয়োজন মতো পায়নি বাংলাদেশ। সেই টিকা বিনামূল্যে পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। করোনা মহামারী থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দিতে বড় ভূমিকা রেখেছে বেশ কয়েকটি কোটি মার্কিন করোনার টিকা। বিশ্বের অন্য কোনো দেশকে এত পরিমাণ টিকা দান করেনি মার্কিন যুক্তরাষ্ট্র যতটা দিয়েছে বাংলাদেশকে। মার্কিন উদ্বেগ, নিষেধাজ্ঞা। দুই দেশের মধ্যকার সম্পর্কে আরেকটি দিক হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতার পশ্চাৎ প্রসারণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ। এক্ষেত্রে গত ৩ বছরে দুটি বড় শান্তিমূলক পদক্ষেপ নিয়েছিল বাইডেন প্রশাসন। প্রথমটি র্যাবের উপর নিষেধাজ্ঞা, দ্বিতীয়টি সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানকারী কাউকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা। মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব এবং এর কয়েকটি শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা অভাবনীয় ফল বয়ে এনেছে। ২০২১ সালে ডিসেম্বরে এই নিষেধাজ্ঞা ঘোষণার পর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। দীর্ঘ সময়ের জন্য গুমের ঘটনা বলতে গেলে ঘটছে না, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে ধরে নিয়ে গেলে কয়েকদিনের মধ্যে তা হদিস মিলছে। সেই নিষেধাজ্ঞা ঘোষিত হওয়ার পর বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে আবারও বড় আকারে রাজপথে সক্রিয় হতে দেখা গেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম কমলেও সাম্প্রতিক সময়ে বিচার বিভাগকে বেশ সক্রিয় দেখা গেছে বিরোধী দলের নেতা কর্মীদের। রাজনৈতিক মামলায় কারাবন্দী করে রাখতে ও সাজা নিশ্চিত করত। এক্ষেত্রে অনেক সময় সাজানো গায়েবী মামলা ব্যবহার হচ্ছে বলেও জানিয়েছে ঢাকার সংবাদ মাধ্যম। ভিসা নিষেধাজ্ঞার পালে হওয়া পাচ্ছে না। আপাতত দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পদক্ষেপ মানে পরিচয় প্রকাশ না করে ভিসা নিষেধাজ্ঞা প্রদানের উদ্যোগ পালে হওয়া পেয়েছে বলে মনে হয় না। যদিও গত মে মাসে ঘোষণা দেওয়ার পর সেপ্টেম্বরে সেটি প্রয়োগ শুরু হয়েছে। কিন্তু দেখা গেল ২৮ অক্টোবর পুলিশের বাধায় বিএনপি মহাসমাবেশ পণ্ড হওয়ার পর সক্রিয় প্রায় সব শীর্ষ নেতাসহ দলটির ২০,০০০ বেশি নেতাকর্মী গ্রেপ্তার হলেন। সেদিন সহিংসতার ঘটনায় একাধিক প্রাণহানি হয়েছিল। কিন্তু কারা তা করেছে সেই তদন্তের আগেই ঢালাওভাবে বিএনপির ছোট বড় নেতাকর্মীদের নতুন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুরনো মামলায় অনেকের অভাবনীয় দ্রুত গতিতে সাজা হয়েছে। বিএনপির কয়েকজন কারাগারে মারা গেছেন। জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলকে এভাবে আইনের আওতায় আনার মাধ্যমে বিচার বিভাগে রাজনৈতিক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, যার মধ্যে বিচার বিভাগও অন্তর্ভুক্ত হতে পারে বলে অতীতে বলা হয়েছিল, কোনো ক্ষেত্রেই দেখা গেল না। এটা অস্বাভাবিক মনে হতে পারে এজন্য যে জুলাই মাসে যখন ঢাকা বিএনপি রাজনৈতিক কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়, গয়েশ্বরচন্দ্র রায়কে বেধড়ক পিটানো হয়, সেই ঘটনার কিছুদিন পর মার্কিনদের তরফ থেকে যাদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের মধ্যে পুলিশও ছিল।
এমনকি 10 ডিসেম্বরে বিশ্ব মানবাধিকার দিবসে বিশ্বের কয়েকটি দেশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশে কোনো ঘটনা সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। মার্কিন এই নীরবতা অনেককেই বিস্মিত করেছে। আওয়ামী লীগের জাতীয় সংসদ 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে সেটা সবারই জানা। যা ঘটেছে সবার চোখের সামনেই ঘটেছে। এখন সেটাকে বৈশ্বিক গণতন্ত্র বা স্বৈরাচারী নির্বাচন যাই বলা হোক না কেন, বাস্তবতা হচ্ছে পুরো সংসদ কার্যত আওয়ামী লীগের দলে চলে গেছে। এটা এক অভাবনীয় পরিস্থিতি, যা পশ্চিমীরা যেন গণতন্ত্রের কথা বলে তার পুরোই উল্টা চিত্র। শেখ হাসিনা সরকারকে যে দলটি চ্যালেঞ্জ করতে পারত, সে বিএনপি শীর্ষ নেতৃত্ব সহ সক্রিয় সব নেতাকর্মীকে জেলে রেখে এই নির্বাচনটি করা হয়েছে। বিশ্বের কোনো দেশের কাছে বিষয়টি অজানা নয়। বিএনপি চেয়েছিল প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, কিন্তু সেক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়নি ক্ষমতাসীনরা। রাজনৈতিক সংলাপের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরির আগ্রহ দেখা যায়নি। ফলে দমনপীড়নের মুখে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় অহিংস আন্দোলনে থাকা বিএনপি সহ নিবন্ধিত অনিবন্ধিত 73টি রাজনৈতিক দল। 7 জানুয়ারি নির্বাচনের পর এখন এটা পরিষ্কার যে বিএনপি বা বিরোধী জোটকে আর প্রতিপক্ষ মনে করছে না নতুন সরকার। তাদের প্রধান প্রতিপক্ষ মনে হচ্ছে বাইডেন প্রশাসন। টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব শুরু করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বক্তব্যে সেই ইঙ্গিত মিলছে বারবার। সর্বশেষে টঙ্গিপাড়ায় তিনি বলেছিলেন, আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতা নিয়ে আসে তা ঠিক নেই। মার্কিন নীরবতা কি ভাঙবে? এদিকে 7 জানুয়ারির পর দেওয়া বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। পাশাপাশি এই বার্তাও দিয়েছে যে দুটি দেশে জনগণের সাথে জনগণের সম্পর্কের দিকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র। কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে মার্কিন বিবেচনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন না করে আবারও ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কি শাস্তিমূলক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। অনেকেরই মনে থাকার কথা, নির্বাচনে বেশ কয়েক মাস আগে থেকেই বাইডেন প্রশাসনকে বাংলাদেশের ইস্যুতে বেশ সক্রিয় দেখা গেছে। গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতার পাশাপাশি দুর্নীতি, অর্থ পাচার, শ্রম অধিকার সহ বিভিন্ন ইস্যুতে তাদের তৎপরতা ছিল বেশ লক্ষণীয়। মার্কিন সরকারের বেশ কয়েকজন প্রতিনিধিও ঢাকা সফর করেছে তখন। কিন্তু 28 অক্টোবর পর থেকে বাইডেন প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে যে দৃষ্টান্ত নীরব নীতি নিয়েছে সেটা বেশ অস্বস্তিকর মনে হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করেছে মার্কিন এই নীরবতা ভাঙতে পারে বড় কোনো শাস্তিমূলক পদক্ষেপ ঘোষণার মাধ্যমে। তবে এই নীরবতা যদি স্থির রূপ পায় সেটা হবে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সাফল্য। এমন সাফল্য যা দেশ বিদেশে তাকে পুরোপুরি জবাবদিহিতার ঊর্ধ্বে নিয়ে যাবে। তার ফলাফল কি হবে এখনই তা বলা মুশকিল। কিন্তু মার্কিনিরা দীর্ঘমেয়াদে আসলে এমন নীরবতা থাকবে কি না তা নিয়েও অনেকের মনে সন্দেহ রয়েছে। কোন দিক দিয়ে তার নীরবতা ভাঙতে শুরু করবে সেটা নিয়ে আওয়ামী লীগ সরকারের মধ্যে বেশ অস্বস্তি রয়েছে বলে মনে হচ্ছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।